তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার চ্যানেল, ওয়েলকাম আর নতুন ভিডিও নিয়ে। তা চলো আজকে দুপুরে কি কি রান্না করছি তোমাদের এক ঝলক দেখি। তোমার হয়ে গেছে, আর এখানে দেখো ঢেঁড়স চচ্চড়ি হয়ে গেছে, তা দেখানো হয়নি, নিরামিষ ঢেঁড়সের একটা রেসিপি। আর এখানে কড়াইটা আবার নিয়ে নিয়েছি, আমি কড়াই নিয়ে নেবো তেল, মাছের ডিমের বড়া দিয়ে ঝোল হবে, সেটা পেঁয়াজও কুচিয়ে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। তা চলো গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। গোটা জিরে ফোড়ন দিয়ে আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো এক পিঠ ভাজা ভাজা হয়ে গেছে, দোকানে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। আর এখানে মশলাটাও আমি রেডি করে নিয়েছি। আলু খুব একটা ভাজবো না, যেটুকু ভাজার প্রয়োজন সেটুকুই ভাজবো। আর এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো সব কিছু রেডি করে নিয়ে আমি চলে এসেছি একবারে। পেঁয়াজ আর আলু ভাজা ভাজা হয়ে নিই, তারপরে মশলাটা দেবো। আলু পেঁয়াজ ভালো করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি, যা যা মশলা আমি তৈরি করে রেখেছিলাম। শুধু একটু আদা বাটাটা দেবো, তাহলেই পুরো মশলা কমপ্লিট হবে। এটা যখন কষাটা থাক তখন একটু আদা বেটে নিয়ে আসি। দেখতেই পাচ্ছ আদাটা বেটে নিয়ে এসেছি, একটু কুড়িয়ে নিয়ে এলাম, বাটি নিয়েছিলে এমনি কুড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখো চারিদিকে তেল ছেড়ে আসছি, কিন্তু একটু জল দিয়ে দেবো আবারও, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেবো। আর যত ভালো করে কষানো হবে তত কিন্তু তরকারি স্বাদ কিন্তু বাড়ে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। কষানোটা হচ্ছে মেন। আর তেল, ঝাল, মশলা, হলুদ ঠিক মতো দিলেই রান্না টেস্টি হবে। আর মাছের ডিমগুলোও একবারে দেখো বন্ধুরা, ভালো করে কষিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর এই যে ডিমের বড়া, এইগুলো আমি ঝোলের মধ্যে সব দিয়ে দেবো। সব কটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঝোলটা কমপ্লিট হয়ে গেলে পাত্রে ঢেলে নেবো। আর যতক্ষণ দেখো ডিম আলুর চোখাটার জন্য রেডি করে নেবো। ডিম আলু ভালো করে মেখে নেবো, পেঁয়াজ টেয়াজ দিয়ে, আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মেখে ডিম আলুর চোখাটা করবো। আর এটা একটু ঢাকা দিয়ে দিই। চলো, মাছের ডিম দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ঝোল হয়ে গেছে, ডিমের ঝোল। তা কেমন হয়েছে কালারটা দেখে, একদম ঘরোয়া রেসিপি। আর এতগুলো বাসন জমেছে, বাসনগুলো সব মেজে ফেলবো। যে কড়াই বেরিয়েছে, গ্যাস পরিষ্কার করবো, এখন অনেকগুলো কাজ আছে বাকি। আর এদিকে ঝোলটাও হয়ে গেছে আমার, আর ডিম আলুর চোখাও আমার হয়ে গেছে। দেখো ডিম দিয়ে আলু দিয়ে চোখাও কত সুন্দর দেখতে হয়েছে। এই দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়েছে, এটা ছেলের। আর এটা হচ্ছে আমাদের ঢেঁড়স চচ্চড়ি আর মাছের ডিমে বড়া করে তরকারি। এই দুটো রেসিপি আজকে করেছি। আর রাতে হবে রুটি, এবেলা ভাত। তা চলো কি কি করি গোটা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর বাসন কোসনগুলো মেজে আগে আসবো, তারপর আমি গ্যাসটা পরিষ্কার করব। বাসন অনেক কটা জমে গেছে, সব বাসনগুলো একদম ক্লিন করে নিয়ে চলে আসতে হবে, তারপরে আমি বাদবাকি কাজগুলো সারছি। বন্ধুরা, বাসন মাজার মতো এটাকেও মেজে ফেলছি সাবান দিয়ে। আর এই যে কসবাইট নিয়ে নিয়েছি একটা ছোট্ট দেখে, এই দিয়ে কিন্তু পুরো গ্যাসটাকে আমি মেজে দিচ্ছি। মেজে তারপরে ভালো করে জল টানা দিয়ে মুছে দিলেই একদম পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে। এটা এইভাবে মেজে রেখে চলে যাবো, আমি বাসনগুলো মেজে ফেলবো, তারপরে এটা এসে আবার ক্লিন করব। ততক্ষণ ভালো করে এটা পরিষ্কার হয়ে রইল। রান্না করলে গ্যাসের অবস্থা একদম হয়ে যায়, পরিষ্কার করলেই আবার ঠিকঠাক হয়ে যায়। এই উপরগুলো ক্লিন করব, সব মুছবো। গ্যাসের তলায় চা চু করতে গেলে যেটুকু পড়ে। চলো বাসনগুলো মেজে নিই, তারপর আবার এটা পরিষ্কার করছি। তলায় দেখো সব চা টা পড়েছিল, সেগুলো পরিষ্কার করতে হবে। বাসন কোসন মাজা হয়ে গেছে, ঝিকগুলো মাজা হয়ে গেছে। আর দেখো সেই কলাগুলো এনেছিলাম, কলাগুলো কয়েকটা পেকেছিল, খাওয়া হয়ে গেছে। আর এইগুলো আস্তে আস্তে পেকে যাবে, খেয়ে নেবো। এগুলো শক্ত আছে, এখনো পাকেনি, এই কটাই আছে।
আর দেখো গ্যাসও ক্লিন করে নিয়েছি, আর এদিকে দেওয়ালটাও পুরো মুছে নিয়েছি। কেমন লাগছে জানাবে। আর বাসনগুলো চলো গুছিয়ে ফেলি ঝটপট করে। দেখতেই পাচ্ছ এই ঝুড়ির মধ্যে বাসনগুলো সব গুছিয়ে ফেলি। দেখো ঝুড়ি ভর্তি করে নিয়েছি বাসনে। আমি কাজকর্ম কিছুটা হলো, এবার আমি যাব চান করতে, ফ্রেশ হতে। আর গরমে ভালো লাগছে না, চান ঠান করে নিই। আর চারিদিকে তেল তুল পড়েছিল, মাছ টাছ ভাজা হয়েছিল, সেটা পুরো ক্লিন করে নিলাম। এবার এই রান্নাঘরটা মুছবো, ডাইনিংটা মুছবো, মুছে চান করতে যাবো। তা চলো চান ঠান করে এসে আবার দেখা হচ্ছে। রান্না কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছেন ছেলেকে নিয়ে ডাক্তারখানায়। চেক আপ ছিল, যেহেতু নার্সিংহোমে ভর্তি ছিল, চেক আপ ছিল, তাই নিয়ে গেছিলাম। দুবার চেক আপ হয়ে গেল। তা 1 মাস পর ডাক্তার যেতে বলেছিল, সেখানে গেছিলাম। তোমরা দেখতেই পেলে আজকে মোটামুটি ভিড় ছিল, ফাঁকাই ছিল। তাড়াতাড়ি দেখানো হয়ে গেছে। 8টার সময় ফিরলাম। ফিরে বাড়িতে এসে আবারও কাজকর্ম ছিল, করলাম। করে ঠরে ভাত করলাম, তরকারি তো ছিলই, ভাত টাত করলাম। দিয়ে তোমাদের কাছে আর চান ঠান করে আসা হয়নি বন্ধুরা। বাড়ির কাজ সেরে কোনো রান্নাবান্না সেরে বেরিয়ে গেছিলাম, ওই জন্য আর তোমাদের কাছে আসা হয়নি। আর চান করলাম, পায়খানা তো পরিষ্কার করলাম। কাজ কি আর কম থাকে বন্ধুরা, অনেক কাজ থাকে। তোমরা তো কয়েক ঘন্টার দেখো, কিন্তু তার বাইরেও অনেক কাজ থাকে। তা চলো এখন আমি ভাত বেড়েছি, ভাত টাত খেয়ে নিই। কি দিয়ে ভাত খাচ্ছি তোমাদের দেখাই। এখানে ভাত নিয়ে নিয়েছি, একটা লেবু নিয়েছি, আর এখানে ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছিলাম, মাছের ডিমের বড়া করে। আর এখানে দেখো ঢেঁড়স চচ্চড়ি, আর এখানে নিয়েছি 2টো আম। তা চলো খাওয়া দাওয়া সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে তো আর আসা হবে না, শুয়ে পড়বো। সেজন্য এখনই ভিডিওটা শেষ করছি, আর কিছু বলার নেই। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানে রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কাল আবার নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি। তো সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ভালো থেকো, বাই।